জাউলগাছি অঞ্চলে ভাঙড়ে সেখানে যে পীর সুলতান শাহ সাহেব হুজুর সেখানে আছেন, আমরা সেই মাজার জিয়ারত করে আমরা শুরু করেছি। আবার এখানে এসে আমাদের মন্দিরে পূজা দিয়ে আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে। সারা বাংলা জুড়ে এই যে একটা সম্প্রীতির মেলবন্ধন, একদিকে মুসলিমদের মসজিদ আর একদিকে হিন্দু ভাই বোনেদের মন্দির, এই রিলিজিয়াস পবিত্র জায়গাগুলো থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। এই পরিকল্পনা করার জন্য আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদির জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আমাদের উন্নয়নের যে পাঁচালী সারা বাংলা জুড়ে মহিলাদের নেতৃত্বে শুরু হয়েছে, আর উন্নয়নের সংলাপ যেটা সেটা আমাদের পুরুষ ছেলেদের দিয়ে আমাদের শুরু হয়েছে। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে কৃষক, শ্রমিক, মহিলা, ক্ষেতমজুর, ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের এই 15 বছরে আমরা কি কি উন্নয়ন করেছি, একদিকে আমরা যখন বক্তব্য রাখছি, অন্যদিকে আপনারা জানেন যে আমাদের মহিলারা যারা উন্নয়নের পাঁচালী করছে তাদের কাছে একটা স্পিকার আছে। সেই স্পিকারে গানে গানে আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমাদের লক্ষ্য একটাই, আজ বাংলাকে যারা দখল করতে চাইছে, বাংলাকে যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে চাইছে, গত 15 বছরে মমতার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিয়ে তাদেরকে আমরা বধ করব, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের মানসিকতা। সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয়ত, আমি আপনাদের বলি, এসআইআর চলছে, এক ভয়ঙ্কর সর্বনাশা খেলা। আমাদের রাজনৈতিক জীবনে এই ধরনের নোংরামি আমরা কখনো দেখিনি। আমি গতকালকে বিডিও সাহেব জিজ্ঞাসা করছিলাম যে ভাঙড় বিধানসভায় কত মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা গরমিলের জন্য ফিরে এসছে। বলল 92,000। এই 92,000 মানুষকে কিন্তু তাদের হিয়ারিং এ যেতে হবে এবং হিয়ারিং এ গিয়ে সেখানে তাদের কাছে যে ডিমান্ড গুলো করেছে সেই কাগজপত্রগুলো আপনাদের নিয়ে যেতে হবে। সম্পূর্ণ বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে বাংলার যে সমস্ত বিধানসভাগুলি আছে সেই বিধানসভাতে মানুষকে হয়রানি করার জন্য, বিপদে ফেলার জন্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এই ভয়ঙ্কর চেষ্টা, ভয়ঙ্কর চক্রান্ত, ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। শুধু ভাঙড়ে নয়, আমি ক্যানিংয়ে শুনছিলাম 89,000, আমাদের মোগরাহাট বিধানসভায় প্রায় 95,000, আমাদের প্রত্যেকটি বিধানসভায় কোথাও 70, কোথাও 80, কোথাও 90, কোথাও 95। সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে 90,000, সকাল হলে দেখছে 95,000। এই লক্ষ লক্ষ মানুষের তাদের কাজ কর্ম বাদ দিয়ে তারা হিয়ারিং এ যাচ্ছে। আমি গতকাল একটা হিয়ারিং সেন্টারে গিয়েছিলাম, মানুষের কি কান্না, কাঁদতে কাঁদতে গোড়াগড়ি খাচ্ছে। বলছে আমরা কি এই দেশের নাগরিক নয়? এই মাটিতে আমরা জন্মেছি, আমাদের আধার কার্ড, আমাদের ভোটার কার্ড সবকিছু থাকা সত্ত্বেও কেন আজকের আমাদের এই ধরনের হয়রানি করা হচ্ছে? আমরা বললাম এই হয়রানির নায়ক হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, এই হয়রানির নায়ক হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী, যারা ইলেকশন কমিশনের একজন আছে যার নাম হচ্ছে ভ্যানিশ কুমার, এই গণেশকে দিয়ে এই নোংরা খেলা খেলাতে চাইছে। 2 তারিখ পর্যন্ত হিয়ারিং হবে। এই 2 তারিখের মধ্যে আমরা যদি হিয়ারিং সেন্টারে উপস্থিত না হই, সেখানে ওদের সঙ্গে থেকে ছবি তুলতে হবে। একজন অবজারভার আছে, মাল্টি অবজারভার, আর বিএলও আছে, তাদের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, তবে নাকি তুমি ভারতবর্ষের নাগরিক। ভাবতে পারেন, এখানকার স্কুলে পড়াশোনা করে এই মাটি, এই বায়ু, এই জলের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক, আজকে তাদের সঙ্গে এই নোংরা খেলা করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। এবং আশ্চর্যের বিষয়, আমাদের ছেলেরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, স্কুলের সার্টিফিকেট দিচ্ছে, তাদের নামটাও ফিরে এসছে। কারোর নাম রামকুমার মন্ডল, বললো কুমার কোথা থেকে এলো? শুধু রাম মন্ডল হবে, কুমার এলো কেন? তাকে ফিরিয়ে দাও। মুসলমানদের কোন শওকত আলী মোল্লা বললে আলী হবে কেন? ওটাও ফিরিয়ে দাও। 2002 সালে কারোর ক্যাপিটাল লিটার ছিল, হয়তো তাদের নামের প্রথমে
এখন হয়তো কেউ স্মল লেটার লিখে ফেলেছে, বলছে ওটাকে রিটার্ন করে দাও। এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই বাংলার মাটিতে ক্ষমতায় আসার জন্য বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এই নোংরা খেলা খেলতে চাইছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা আছি, আমি তাদের কাছে অনুরোধ করব, একটা ভোট যাতে না বাদ যায়। যাদের বাড়িতে নোটিশ যাচ্ছে বা মেসেজ যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের বাড়ি আমাদের পৌঁছাতে হবে। তাদের সমস্যাটা কি, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে হবে। বিজেপি চাইছে ইলেকশন কমিশনকে দিয়ে আগামী দিনে ক্ষমতা দখল করতে, আর আমরা চাইবো বাংলার মানুষকে দিয়ে ওদের গালে দিতে থাপ্পড় কষিয়ে দিতে। যেটা হচ্ছে বাংলা, এটা বাংলার তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আছে, এটা আমাদের বুঝতে হবে, এটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আজকের বুকে হাত দিয়ে বলুন তো, আজকের আমার মা বোনেরা 2,26,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায়। আমি এখানে যারা আইএসএফ, সিপিএম, বিজেপি যারা আছে, যদি কেউ আমাদের সভা শোনেন, বাম জামানা কেন কোন স্বাধীনতার পর থেকে যদি 2,26,00,000 নয়, যদি একটা মহিলা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি তৎকালীন সরকার দিয়ে থাকে, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি আর কাল থেকে রাজনীতি করব না। এটা আমি চ্যালেঞ্জ করে আজ এখানে পরিষ্কার বলে যাচ্ছি। আজকের আমাদের মা বোনেদের জন্য স্বনির্ভর গোষ্ঠী, মা বোনেদের জন্য মাতৃজনিত ভাতা, মা বোনেদের জন্য জমি থাকলে কৃষক বন্ধু, আজ আমাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে অল্প পয়সায় লোন দিয়ে মা বোনেদের একটা শক্ত ভিতের উপর দাঁড় করানো আজ আমাদের সরকার করছে। আজ আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তাদের মিড ডে মিল, জামা জুতো কিনে দেওয়ার ব্যবস্থা। আজকের কারো সবুজ সাথী সাইকেল, কারো 10,000 টাকা মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা। আমাদের দুর্গা পূজা হলে সরকার 1,10,000 টাকা দেয়। আজকের অভিনব উদ্যোগ, একদিকে হিন্দু, আরেকদিকে মুসলমান, আরেকদিকে খ্রিস্টান, আরেকদিকে আদিবাসী, আমাদের সমস্ত সম্প্রদায়ের জন্য আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হয়ে কাজ করছে। ভাঙড় বিধানসভায় যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, কদিন পরে আইএসএফ বিজেপি ভোট চাইতে আসবে, একবার জিজ্ঞাসা করবেন তো আইএসএফ কে, যে আপনার বিধায়ক তো 5 বছর আগে ভোটে জিতেছিল, এই ভাঙড়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলেছিল যদি সরকার যদি টাকা না দেয় আমরা নিজের ঘরের টাকা দিয়ে উন্নয়ন করব। গত 5 বছরে যদি এই গোটা ভাঙড়ে 1 ফুট যদি রাস্তা করে থাকে, আজ আমি এই দক্ষিণ কালিকাপুরের মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, কাল থেকে রাজনীতি ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেব। এটা আমি চ্যালেঞ্জ করে আজ এখানে বলে দিচ্ছি। 5 বছর এখানে কোনো কাজ করতে পারিনি, না করেছে মানুষের উন্নয়ন, না করেছে গ্রামের উন্নয়ন, না করেছে পাড়ার উন্নয়ন, না করেছে এলাকার উন্নয়ন। শুধুমাত্র টুপি মাথায় দিয়ে এই ভাঙড়ে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে, সংখ্যালঘুদের বোকা বানিয়ে, আর এদের কিছু অন্ধভক্ত গাঁজাখোর আছে, সেই গাঁজাখোরগুলো যাদের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বোকা বানিয়ে এই ভাঙড়ে ক্ষমতায় টিকে আছে। আজকের আমার মা বোনেরা বলুন তো, স্বাস্থ্যসাথী কার্ডের হেড কে? স্বাস্থ্যসাথীর কার্ডের হেড হচ্ছে মহিলারা। 5 লক্ষ টাকা চিকিৎসা, এটা স্বাধীনতার পরে কোন সরকার করেনি। আজকে ন্যায্য মূল্যে ওষুধের দোকান, আজ আমাদের ক্যানিয়ার হসপিটালের মতো জায়গায় সেখানে আজকে মাদার হ্যাব তৈরি হয়েছে। যে সমস্ত মায়েরা যারা দূর দূরান্ত থেকে আসে, তাদের থাকার জায়গা নেই, এই মাদার হ্যাবে তাদের থাকার ব্যবস্থা আছে, তাদের খাওয়ার ব্যবস্থা আছে। আমরা গর্ববোধ করি, একজন মা যখন গর্ভবতী হয়, সেই মায়ের সন্তানের পরিষেবা, মায়ের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আইসিডিএস এর দিদিমণিরা, আশা দিদিমণিরা কন্টিনিউ তার বাড়িতে যেতে থাকে। সেই মা যখন 8 মাস, 9 মাস, 10 মাস হয়, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে প্রসব যন্ত্রণা। সরকারের একটা নিশ্চয় যান, আমাদের আশা দিদিমণিরা নিয়ে সেই বাড়িতে যায়, তারপর সেখানে হসপিটালে ভর্তি করে। সেই মা যখন সন্তান প্রসব করে, তখন তাকে একটা ফুল দিয়ে সম্মান জানানো হয়। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যারা ভোট চাইতে আসছে বিজেপি, তারা কি করছে জানেন? আজ বাংলায় 11 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে রেখেছে, 59 লক্ষ 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে।
আমাদের 2,00,000 কোটি টাকা পাওনা টাকা, আমাদের ন্যায্য অধিকার, সেই টাকা বিজেপি বন্ধ করে রেখেছে। গ্রামের রাস্তাঘাটের কোনো টাকা দিচ্ছে না, পানীয় জলের কোনো টাকা দিচ্ছে না, বিদ্যুতের কোনো টাকা দিচ্ছে না, সমস্ত টাকা বন্ধ করে রেখেছে। বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথাহাট করতে হবে আমাদের কাছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন আমরা হচ্ছে বাঙালি, আমাদের গায়ে বাঙালির রক্ত বইছে, আমরা সব সহ্য করতে পারি, আমরা বহিরাগতদের কাছে মাথা নত করতে পারি না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা জানে না, হ্যাঁ আমরা মাথা নত করবো কাদের কাছে? মাথা নত করবো আমাদের পরিবারের গুরুজনদের কাছে, মাথা নত করবো ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে। আর মাথা নত যদি করতে হয় বাংলার গরিব মানুষ, বাংলার মানুষ যারা আছে গণদেবতা, সেই গণদেবতার কাছে মাথা নত করবো এই নরেন্দ্র মোদী অমিত শাহর মতো কাপুরুষদের কাছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো মাথা নত করবো না। তাই তো আমরা দেখছি নরেন্দ্র মোদী অমিত শাহ সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ লাগিয়ে আজ বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এই কদিন আগে আমাদের পার্টি ইনচার্জ আইপ্যাকে তার বাড়িতে রেড করলো, যাকে তৃণমূল কংগ্রেস অথরাইজ দিয়েছে মিস্টার প্রতীক জৈনের বাড়ি এবং অফিস। আমাদের ক্যান্ডিডেটের লিস্টগুলো হাতানোর চেষ্টা করেছিল, কারণ ওই লিস্ট নেবে, তারপর তাদের বাড়িতে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে ওদের লক্ষ্য। বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে বলি বাংলার বাঘিনী, সেই বাংলার বাঘিনী সেদিন প্রমাণ করে দিয়েছে ইডির কাছ থেকে গিয়ে তাদের আমাদের ন্যায্য অধিকারটাকে ছিনিয়ে নিয়ে এসছে। আমরা দিদিকে ধন্যবাদ জানাই। একজন মহিলা আজকে মানুষের জন্য যেভাবে কাজ করছে, সঙ্গ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা এই 100 কোটি টাকার কাজ গত কয়েকদিন আগে অনুমোদন করেছি। আপনাদের এই প্রাণগঞ্জে 5খানা 6খানা রাস্তা আছে। আমরা 1.5 মাসের মধ্যে 100 কোটি টাকার কাজ অনুমোদন করেছি। আমরা ভোটে না জিতে আমাদের সরকারের কাছ থেকে যদি 100 কোটি টাকার কাজ যদি আমরা আদায় করতে পারি, আপনারা 26-এ ভোট দেবেন, তৃণমূল কংগ্রেস জিতবে। 28 সালের মধ্যে নিবিড় উন্নয়ন যদি না করতে পারি, রাজনীতি করতে কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। তাই দক্ষিণ কালিকাপুর এই এলাকার সর্বস্তরের মা বোনেরা, ভাই বোনেরা, আমরা সকলকে অনুরোধ করব বাংলার শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে এবং আগামী দিনে আমাদের মাথা উঁচু করে বাঁচার জন্য, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনের উন্নয়নটাকে কন্টিনিউ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। আমি নারায়ণপুরের জাউলগাছির মানুষের, এই প্রাণগঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চল আছে। এই 13টা অঞ্চল যখন 2024 সালে লোকসভা নির্বাচন হয়, আমি মনে করেছিলাম প্রাণগঞ্জে বোধহয় 2-3 হাজার ভোটে লিড হবে, তার বেশি হবে না। কিন্তু আপনারা যেভাবে 12,669 ভোটে লিড দিয়ে ইতিহাস তৈরি করেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনার আমার গুরুজনরা যারা আছে তাদের মায়ের পায়ের মাথা ঠেকিয়ে যদি প্রণাম করি, সালাম করি, আপনাদের এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। যে ইতিহাস আপনারা তৈরি করেছেন, এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। তাই তো 26 সাল 3 মাস পরে নির্বাচন। আমি সকলের কাছে অনুরোধ করব, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি এবং তার ইলেকশন কমিশন যেভাবে গরিব মানুষের হয়রানি করছে, এই বিজেপি যেভাবে বাংলায় দাঙ্গা বাঁধাতে চাইছে, আর তার পাঁচাটা গোলাম হলো এই আইএসএফ। এই আইএসএফ এর বিধায়ক হলো নওশাদ সিদ্দিকী, এই বিজেপির একজন দালাল। এই দালালদের শিক্ষা দিতে আগামী দিনে শুধু লোকসভা রেজাল্ট আপনারা ধরে রাখবেন, 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভা থেকে জিতবে। এটা আমি আজকের অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। কিন্তু আপনাদের দায়িত্ব এই 12,669 একটা ভোট হলেও আপনাদের বাড়াতে হবে, সেই বিষয়টা এগিয়ে নিয়ে চলবেন। আপনারা ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে জেতান, 12-13 হাজার লিড দিন। এই প্রাণগঞ্জ অঞ্চলের উন্নয়নের দায়িত্বটা আমরা কাঁধে তুলে নিলাম। সবচেয়ে বেশি উন্নয়ন এই প্রাণগঞ্জ অঞ্চলে করব, এটা আজকে দায়িত্ব নিয়ে আজ প্রাণগঞ্জে দক্ষিণ কালিকাপুরের মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি। তাই নিশ্চিতভাবে সকলে, এত দিদিরা, এত বোনেরা, এত ভাইরা যারা এসেছেন, আমাদের সব কাজ ফেলে রেখে সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।